হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা পৃষ্ঠা আমার নবীর সামনে নিয়ে তেলাওয়াত করছে। মুসা আলাইহিস সালামের কথা বলছে। কয়েকভাবে হাদিস এসেছে, বিশেষ করে নাশকাতুল মাসালিক মধ্যে হাদিস রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একটু লাল হয়ে গেল। নবীজি বললেন, এই ওমর, তুমি কার সামনে কার কথা বলো? এটা নবী অহংকার করে বলেন নাই। নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বুঝাচ্ছেন যে তোমার যে নবীটা পাইছো সেই নবীর মর্যাদা তুমি জানো। লাউ কানা মূসা হাইয়ান, হে ওমর তুমি শুনে রাখো, যে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন, যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কথা তুমি আলোচনা করছো, সেই মূসা আলাইহিস সালাম যদি এখন শরীয়তে জীবিত থাকতেন, তাহলে এই মুহূর্তে আমার সময় যদি দিয়ে থাকতেন, তাহলে মূসা আলাইহিস সালাম আমি নবীর উপর ঈমান এনে আমার খেদমত করতেন, আমার উপর ঈমান আনতেন, আমার ইত্তেবা করতেন। ভাইয়া আমার, আল্লাহ পাকের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা আমার আল্লাহ শুরু করেন আমাদের কাছে। সব নবীদেরকে নিয়ে আমার আল্লাহ আমার নবীর আলোচনা শুরু করে দিলেন। নবী জগতে আসবেন, নবীজি জগতে আসবেন, আলোচনা শুরু হয়ে গেল। সব নবীদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা সে আসমানি জগতে রূহানি কনফারেন্স করে আমার আল্লাহ নবীদের মজলিসে আমার নবীর আলোচনা করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা শরীফ নির্মাণ করলেন, আল্লাহর ঘর কাবা। ইসমাঈল আলাইহিস সালাম তাকে খেদমত করলেন, সাহায্য করলেন। কাবা শরীফ নির্মাণ করতে যায় দেখা গেল কাবা শরীফ যখন উপরে উঠতেছে, আমাদের এলাকার মিস্ত্রিরা ঘর বানাইতে গেলে যখন ঘরটা নিচু থাকে তখন নিজে হাত দিয়ে বানাইতে পারে। যখন ঘর একটু উঁচুতে উঠে তখন এই ঘরটা গাঁথার জন্য সিঁড়ি লাগে, বাঁশের মাচা বানায় সেটা একটু উপরে উঠে এই ঘরটা গাঁথে বিল্ডিং বানায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহর ঘর কাবা শরীফ। তাফসীরে মাজাহিদ আল্লামা কাজী সানাউল্লাহ বাড়িপাতি রাহমাতুল্লাহ সূরা বাকারা তাফসীরে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কাবা ঘর বানাতে উঁচু চলে গেল, এখন তার হাতে পাওয়া যায় না। তখন একটি পাথর আনতে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে, বাবা পুরো পাথরটা আনো, আমি পাথরের উপর দাঁড়ায় আল্লাহর ঘরটা বানিয়ে আনবো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করা শুরু করলেন, দেখা গেল আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের মহিমা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথতে গাঁথতে যখন উপরে যাচ্ছে, ওই পাথরটা অটোমেটিক্যালি নিচ থেকে বড় হয়ে উপরে যাচ্ছে। এটা পাথর। আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করলেন। নির্মাণ যখন শেষ হয়ে গেল, তিনি তখন এই ভালো কাজ যখন শেষ করে ফেললেন, মাহমুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন। সূরা বাকারা 129 নম্বর আয়াতে আমার আল্লাহ সেই দোয়াটাকে উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সন্তান ইসমাঈলের বংশে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করবা, যে রাসূল তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। কিতাব মানে কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। হিকমত মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সুন্নাহ শিক্ষা দিবেন। আর ইউযাক্কিহিম মানুষের অন্তরগুলোকে পরিশুদ্ধ করবেন, তাসকিয়ে নফস করবেন, আত্মশুদ্ধি শিক্ষা দিবেন, যেটা নবী রাসূলুল্লাহ করেছেন। নবী রাসূলদের পরবর্তীতে নবী রাসূলদের শরীয়ত রফাতের পরে নবীর ওয়ারিস মুহাক্কিক উলামায়ে কেরাম তরিকতের মাশাইখ আল্লাহর ওলিগণ এইভাবে মানুষদের অন্তরটাকে পরিশুদ্ধ করেছেন। এটাকে বলা হয় তাসকিয়ে নফস, আর এই ইলমটাকে বলা হয় ইলমে তাসাব্বুহ। এই ইলমটাকে বলা হয় ইলমে মারিফা।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ একজন নবী পাঠাও। সব তাফসীরের উপরে একমত। এই আয়াতের তাফসীর আমি তাফসীর ইবনে কাবীর, তাফসীর ইবনে কাসীর দেখলাম, তাফসীর কাবীর শরীফ দেখলাম, ইমাম ফখরুদ্দিন কাসী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আলী সালাউল্লাহ পানি থেকে রাহমাতুল্লাহ তাফসীরে মাঝহারি দেখলাম। সব তাফসীরকারগুলো লিখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে নবীর জন্য দোয়া করেছেন, ওই নবী অন্য কোন নবী নয়, ওই নবী অন্য কোন নবী নয়, ওই নবী হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী তখন জগতে আসে নাই, তখন আমার নবীর ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। সব নবীরা আল্লাহর কাছে আখির নবীর ব্যাপারে আলোচনা করেছেন এবং বলেছেন যে আমার উম্মতেরা আমার পরে আমি থাকা অবস্থায় এবং আমার পরে যদি সে শেষ নবী আমার নবীর নাম মনে করেছে সেই নবী যদি আগমন করে, তাহলে আমরা ওসিয়ত করে গেলাম অবশ্যই তার উপর ঈমান এনে তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল, প্রত্যেকটা নবী আমার নবীর আগমনের ব্যাপারে কথা বলেছেন। স্বয়ং এরপরে ঈসা আলাইহিস সালাম তিনি হাওয়ারিদের সামনে ওয়াজ করছিলেন, সেখানে বললেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হে হাওয়ারিরা আমার উম্মতেরা শোনো, আমার পরে একজন নবী আসবে, এই নবীর নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈসা আলাইহিস সালাম আমার নবীকে শুভ সংবাদ দিয়েছেন। ভাই আমার, তবে আবার এই আহমদ নামটা ধারণ করে উপমহাদেশে একটা শয়তানের জন্ম হয়েছে, এটার নাম হলো গোলাম আহমদ। সে প্রথমে ইমাম মাহদী দাবি করলো, আস্তে আস্তে সে নিজেকে নবী দাবি করলো। আচ্ছা বলেন তো, ইমামরা হিসাব করে বলেন তো, আমার নবীর পরে কি জগতে কোনো নবী আসবে? এসেছে? এখনো আছে? কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, নবীজি বলেছেন না নবী আমার পরে আর কোনো নবী নাই। তাহলে আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, এটা কি নবী না শয়তান? শয়তান। তাহলে কাদিয়ানীরা হোক আর মুসাইলামাতুল কাজ্জাব, যেটা আমার নবীর ওয়াজ শরীফের পরে, হাদিস শরীফের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় উদ্ভাবন হয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবে। এছাড়া যত নবীরা ছিল এবং এখনো যারা আছে, এরা একটাও নবী তো না, এরা হলো খাস শয়তান, এরা হলো কাফির। আমাদের মাঝে স্পষ্ট ফতোয়া যে কেউ যদি নবী দাবি করে আর কেউ যদি তার কাছে প্রমাণ চাওয়ার জন্য যায়, সে যদি প্রমাণ দিতে পারে, এই মর্মে যদি কেউ প্রমাণ চাইতেও যায় যে প্রমাণ যদি দিতে পারে নবী, তার মনটাও তিনি বলে যেতে পারে, এই উদ্দেশ্যে যদি কেউ চায় যে প্রমাণ দিতে পারলে তাকে আমাদের দোষ নেই। এই উদ্দেশ্যে যদি কোনো বাদমাত পরবর্তী কোন নবীর কাছে কেউ যদি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যায়, তাহলে সেও কাফের হয়ে যাবে। গোলাম শয়তান এই কাদিয়ানীকে আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঠেকাবার জন্য, উনি আবার এই রূপে দাবিয়ে যান, তিনি মানুষের বিভ্রান্তি দূর করবার জন্য একবার কথা প্রসঙ্গে তার সঙ্গে কথা বলো, তো তাকে জিজ্ঞেস করলো শয়তানটাকে ধরিয়ে দিই, তারপরে তুমি যে নবী দাবি করো, আসলে তোমার উৎসটা কি কি ভিত্তিতে তৈরি করে বাড়ি কথা বলি, তো বলে দেখে আমি তো নবী এটা কোন শুনতে আছে কিভাবে ইসলাম বলছে ইয়াকি বিমান ইসমু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ, তো আমি তো সে আহমদ। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সব উপরে রাহমাতুল্লাহ বলে তুমি তো আহমদ না, তোমার নাম হলো গোলাম আহমদ। তুমি যদি হতে পারো না আমার নবীর নাম আহমদ, তুমি হলে তাও গোলাম হবা, তো তুমি গোলাম আহমদ হইয়া আবার আহমদ নবী দাবি করো কেন? বলে যে আমি দেখলাম বড় হইয়া নামটা সুবিধা হয়, আমি আমার নামে প্রথম বাদ দিয়ে দিচ্ছি, গোলামটা বাদ দিয়ে দিচ্ছি, আমি আহমদ দিচ্ছি। একটা আতাউল্লাহ শাহ বুখারী ওই মুহূর্তে তাকে ঠেকাবার জন্য, শয়তান ঠেকাবার জন্য যেমন প্রশ্ন যেমন ফয়সালা তার উল্টা আবার ফয়সালা আছে। প্রশ্ন উত্তর, প্রশ্ন করার একটা ধরন আছে,
কিছু কিছু প্রশ্ন আছে ইনফরমেটিভ কোশ্চেন, ভালো করে বুঝেন। কিছু কিছু প্রশ্ন আছে ইনফরমেটিভ, মানে জানা যে আমি ওই বিষয়টা জানি না, আমার জানা দরকার। এই উদ্দেশ্যে কিছু প্রশ্ন আছে ইনফরমেটিভ কোশ্চেন হলে অ্যান্সারটাও ইনফরমেটিভ হবে, যে ঠিক আছে জানেন না, ঠিক আছে আপনাকে জানাই দেওয়া হবে, এই বিষয়টা জানেন না, এটা সমাধান, এটা জানা না, এটা ফয়সালা হবে। আবার কিছু কোশ্চেন আছে ব্লকিং, যে না আমি তার প্রশ্ন করে ঠেকাই দেব, আমি তার কাছে বলবো, তার ঠেকাই দেব। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার কায়দা হলো ব্লকিং কোশ্চেন। কেউ যদি কাউকে ঠেকাবার জন্য, ধরার জন্য প্রশ্ন করে, তাহলে যারে প্রশ্ন করবে সেও পাল্টায়া কিছু প্রশ্ন করবে। বুঝতে পেরেছেন? প্রশ্ন দুই ধরনের, একটা হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন, আর একটা হচ্ছে ব্লকিং কোশ্চেন। যদি ইনফরমেটিভ হয়, জানার জন্য হয়, তাহলে ইনফরমেটিভ অ্যান্সার হবে, সেক্ষেত্রে সুন্দর মতো করে আমাদের সাথে, শৃঙ্খলার সাথে, বুদ্ধিমত্তার সাথে সেখানে সমাধান হবে। আবার যদি প্রশ্নটা হয় এরকম, না তারে আজকে ধরছি, তারে আজকে ঠেকাই দেব, না আমাকে আজকে ধরবো বা তাকে প্রশ্ন করবো, এই ধরনের প্রশ্ন যদি হয়, তাহলে এর অ্যান্সার দেওয়ার সিস্টেম হচ্ছে ব্লকিং কোশ্চেন করা। অর্থাৎ আপনাকে যদি কেউ মনে করেন আমার ভাইকে যদি কেউ 10টা প্রশ্ন করে ঠেকাবার জন্য, উনিও পাল্টায় 5টা প্রশ্ন করতেই পারে, করতে পারে না? ওনাকে প্রশ্ন করবে, উনিও পাল্টায় প্রশ্ন করবে, তারপর দেখা যাবে তার জোর কতটুকু, ঠিক না? আল্লাহ সুবহানাহু চিন্তা করলো এইরকম সুবিধার লোক না, এমন কথা বলছে, এই তো উল্টা পাল্টা করে দিচ্ছে, সব উল্টা নামের কত কথা এই নবী হয়ে গেছে আহমদ। আল্লাহ সব করে বুদ্ধি করে কয়, ঠিক আছে আমিও কয়েক সেকেন্ডের জন্য আমার নামের প্রথম অংশ বাদ দিলাম, আমার নাম তো আতাউল্লাহ, আমিও তোমার এই সুবিধার জন্য, এই মুহূর্তের জন্য আমার নামের প্রথম অংশ বাদ দিয়ে দিলাম, আতা বাদ দিলাম, আল্লাহ হয়ে গেলাম। শয়তানকে থাকাচ্ছে বলে আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমার মতো বেয়াক্কেলকে, তোমার মতো বদমাইশকে আমি আল্লাহ নবী করে পাঠাই নাই। ও নামের প্রথম অংশ বাদ দিয়ে হয়েছে আহমদ। আল্লাহ সুবহানাহু রহমত করে বলছে, আমিও নামের প্রথম অংশ বাদ দিয়ে ফেলে তোমার মতো মানুষকে নবী করে পাঠাই নাই। এই ভণ্ড বদমাইশ নবী উম্মতেরা একদিন তার বাইরে থেকে ডাকতেছে, এই নবী, বদমাইশ যেমন নবী তেমন উম্মত। সে একটা কিতাব লিখছে এজাজিয়া। এখন উম্মতেরা তারা ডাকে, এই নবী, এই বদমাইশটা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিচ্ছে। এখন উম্মত যেমন নবী জোরে জোরে চিৎকার মারছে, আর নবী গামছা গায়ে দিয়ে বাড়ি করে জায়গায় আপনি এই চিল্লা চিল্লি করছেন, আমরা ডাকিস কেন? তুমি যে বই লেখছ, আপনি যে বই লেখছেন, তো এত ভুল কেন? অন্য মানুষ আপনার ভুল করলে অনেক ভুলের কথা, আপনি যে বই লেখছেন আপনার এত ভুল কেন? আমরাই তো ভুল বুঝতে পারি। এখন শয়তান জবাব দিচ্ছে, দেখো জিব্রাইল খালি ঘন ঘন আসে আপনার, আমার উপরে ঘন ঘন আয়াত থাকে, আরে আমি এত আয়াতকে মুক্ত রাখতে পারি, এর জন্য তো আমার না, দোষ জিব্রাইল। নাউজুবিল্লাহ বলে শয়তান নবী, শয়তান উম্মত। আচ্ছা বলেন, আমার নবীকে বাইরে থেকে ডাকতে পারে এমন সাহস কারো আছে? আছে? আমার নবীকে বাইরে থেকে ডাকতে তো দূরের কথা, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেন রোজ আমার নবীর সামনে কথা বলতে বলতে কথার আওয়াজটা শুধু একটু উঁচা হয়েছে, আর নবীজির সিদ্ধান্তের আগে উনারা একটা ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে কথা বলছেন, আর কথাটা খালি একটু উঁচু হয়েছে। আমার আল্লাহ সহ্য করে নেয়। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা হুজুরাত নাযিল করে দিলেন। প্রথমে আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি
সামনে বাড়িয়ে কথা বলো না, নদীর সামনে বাড়িও না। কিভাবে এটা? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন বাস্তবতায়। তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যেটার উপর নাম হলো তাফসীরুল কুরআনিল আযীম। এই তাফসীরের কিতাবটি বাংলাদেশে আলিয়া মাদ্রাসাতে পড়ানো হয়। আমরা টাইটেলে যখন আমি তাফসীর বিভাগে পড়াশোনা করেছি, টাইটেল করেছি তাফসীর বিভাগে, তখন তাফসীর কিতাবটি পড়েছি আমিও। আমার ঘরে আছে আমার ভাইয়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে হাঁটতেছেন। আল্লাহর হাবিব বললেন, আবু দারদা তুমি কার সামনে দিয়ে হাঁটো? আবু বকরের সামনে দিয়ে হাঁটতেছো। তুমি কি জানো আল্লাহ নবীদের পরে আবু বকরের চাইতে এমন সম্মানিত মানুষের উপরে সূর্য উদয় হয় না। সুবহানাল্লাহ। আবু বকর হাঁটতেছে, তুমি কার সামনে হাঁটতেছো? আমার দিদি আশরাফ আলী থানভী সাহেব তার কিতাব তাফসীরে মারিফুল কোরআনে মুফতি আহমদ শফী সাহেব লিখেছেন যে এই যে আদবগুলি, এই আদবগুলি আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরাম যে আদবগুলি যেভাবে নবীকে দেখিয়েছেন এবং এক সাহাবী আর এক সাহাবীকে আদব দেখিয়েছেন, এই আদবগুলি দেখে দেখে মুরিদরা যেন তার পীরকে কেমনে আদব করতে হয় এগুলি শিক্ষা করে। আর আল্লাহ মুরিদদেরকে কি আদব দেখাতে হয়, পীর মুর্শিদদেরকে কি আদব দেখাতে হয়, এগুলি মুহাক্কিক আলেমরা জানেন। আশরাফ আলী থানভী সাহেব তিনি মুরিদ হয়েছিলেন। তিনি পীরের নাম হচ্ছে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মাক্কি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার প্রধান অন্যতম খলিফা হচ্ছেন আমাদের বাংলাদেশের মহাডাঙ্গার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি সাহেব। ওনার খুতবা কিতাবে খুতবাতুল হাকামটা বাংলাদেশে বহু মসজিদে ইমাম সাহেব ভাইরা তেলাওয়াত করেন জুমার দিন। খুতবাতুল হাকাম সেই থানভী সাহেব তিনিও পীরের কাছে মুরিদ হয়েছেন এবং তিনিও মুরিদ করিয়েছেন। তাহলে পীর মুরিদি এটা নতুন বাংলার কিছু নয়। পীর মুরিদি এটা নতুন করে হঠাৎ করে আসেনি। এই পীর মুরিদি সিস্টেমটা এটা সমালোচিত নয়। পীর মুরিদি সিস্টেমটা এটা আসলে নতুন কিছু নয়। ইলমে তাসাউফ শিক্ষা করার জন্য, ইলমে বাতিন শিক্ষা করার জন্য, মানুষের কালবে আল্লাহ পাকের জিকির জারি করার জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ পাকের সন্ধান দেওয়ার জন্য যে ব্যক্তিটা কাজ করে, এই ব্যক্তিটাকে ফার্সি ভাষায় বলা হয় পীর, আরবি ভাষায় বলা হয় শায়েখ। আরবি ভাষায় শায়েখ, ফার্সি ভাষায় কি পীর। অনেক ভাইরা বলে, আমি ওই আয়াতটা বলবো, এই প্রসঙ্গত এই কথাটা বলে ফেলি। অনেক ভাইরা বলে ফেলে পীর মুরিদি বলে পীর কি বলে তো ঘটনা দিতে এত বললাম, ওই ঘটনা দিতে তো পীর পাইলাম না। আমরা বুঝার জন্য মাঝে মাঝে বলি, ভাইজান আপনি জিন্দেগি তো ঘটনা দিতে বলতে পীর শব্দটা পাবেন না। কেন পাবেন না? যেমনি ভাবে নামাজ, রোজা এই শব্দ দুটাও ঘটনা দিতে কোথাও আজীবন পাওয়া যাবে না। যাবে পাওয়া? নামাজ শব্দটা পাওয়া যাবে না, রোজা শব্দটা পাওয়া যাবে না। কেন? কারণ নামাজ শব্দটা ফার্সি, কোরআন শরীফ আরবি ভাষায়। রোজা শব্দটা ফার্সি, কোরআন শরীফ আরবি ভাষায়। আরবি ভাষার কোরআন শরীফে ফার্সি ভাষার এই নামাজ রোজা শব্দগুলি নাই। আর পৃথিবীর মধ্যে এবং যত ভাষা আছে আসমানে আর জমিনে, আরবির চাইতে এত সমৃদ্ধ, এত উঁচু মানের, এত বিশুদ্ধ, এত সুন্দর ভাষা আল্লাহ পাক আর তৈরি করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আহিব্বুল আরাবা লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। নবীজি বলেছেন তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো। কয় কারণে? তিন কারণে। কারণ আমি নবী আরবি ভাষায় কথা বলি, আমি নবীর ভাষা কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। আরবি ভাষা এত সমৃদ্ধ ভাষা, যে ভাষাটা অন্য ভাষার মুখাপেক্ষী নয়, যে ভাষার এত শব্দ ভান্ডার আছে। উট একটা প্রাণী, এই উট নামক প্রাণীটার আরবি একটা নয়, দুইটা নয়, 42টা আছে। কয়টা? 42টা। এক উট
এর আরবিয়ান দিশটা কোরআন শরীফের ভাষা আরবি ভাষা এত সমৃদ্ধ, এটা অন্য কোনো ভাষাকে ধার করা লাগে না। তো কোরআন শরীফ আরবি ভাষা, তো কোরআন আরবি কোরআন শরীফের ভিতরে ফার্সি ভাষা কি শব্দটা নাই, নামাজটাও নাই, রোজাটাও নাই। আমরা শুধু ফতোয়াবাজি করি না, আমরা শুধু ধান্দাবাজি করি না, আমরা শুধু রাজ করি না, আমার প্রিয় মরিদরা প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে। চার কদম কোরআন তেলাওয়াতের সওয়াব পাক্কাল ফাতিহা শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর কাছে যাওয়ার জন্য যতগুলো পদ্ধতি আছে সবগুলো আমরা ফলো করি। আরেকটা পদ্ধতি হলো আমরা নবী রাসূল এবং ওলি আল্লাহদের ওসিলা করে আল্লাহর কাছে চাই। এটাও আমরা মানি। হ্যাঁ, যদি বলে ওসিলা মানা যায় না, আমি বলবো কোথায় বসতে চাও, কে বসতে চাও, কখন বসতে চান, ওসিলা যায় না। আমরা 100% 24 ঘন্টা রেডি আছি। আমরা ওসিলা করতে পারি, নবী রাসূলের ওসিলা মানি, ওলি আল্লাহদের ওসিলা মানি। ইন্তেকাল শরীফের আগেও নবী রাসূলের ওসিলা হতে পারে, ইন্তেকাল শরীফের পরেও নবী রাসূল আল্লাহর ওলিরা আল্লাহর কাছে দোয়া করার জন্য ওসিলা হতে পারে। এটা সর্বজন স্বীকৃত। এমনকি খালিল আহমদ সাহারানপুরি সাহেব আল মুহান্নাদ আলাল মুহান্নাদে স্পষ্ট উল্লেখ করেছেন যে আমাদের দেওবন্দের আলেম ভাইরা যারা ওই সময় ছিলেন, সবার পক্ষ থেকে তিনি আল মুহান্নাদ আলাল মুহান্নাদে বললেন যে আমাদের সবার আকীদা হচ্ছে আমরা নবী রাসূল এবং সালিহিন সিদ্দিকীন ওলি আল্লাহদের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা, এটা আমরা ওফাতের আগেও জায়েজ করি, ওফাতের পরেও জায়েজ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওসিলাটাকে মানি। ওসিলা মানা শিরক নয়, ওসিলা মানা শিরক নয়, কিন্তু আমরা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে, খ্রিস্টানের কাছে চাই না। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে চাই। আল্লাহ পরিচিত ওসিলা করে চাই, আল্লাহর ওসিলা হতে পারে। এই যে আল্লাহ রহমত পাওয়ার জন্য, বিপদ দূর হওয়ার জন্য শুধু নবী রাসূলরা স্বয়ং বা ওলি আল্লাহ স্বয়ং না, নবী রাসূলের ব্যবহারিক জিনিসের ওসিলা আল্লাহ বিপদ দূর করতে পারে। সুবহানাল্লাহ। তাদের ব্যবহারিক জিনিসের ওসিলা আল্লাহ বিপদ দূর করতে পারে, রোগ ভালো করতে পারে। এটা আমাদের মুফতি মাসুদের কথা নয়, এটা আল্লাহ কোরআন প্রমাণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমি ছোট করে শোনাই দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটাকে আহসানুল কাসাস বলেছেন। সবচেয়ে উত্তম ঘটনা আল্লাহ তাআলা নিয়ে বলছেন, এটা হলো সবচেয়ে উত্তম কাহিনী। আমি বলবো যুবকরা, আমি বলবো আধুনিক যুবকরা, তোমরা যদি বলো যে কোরআনের মধ্যে কোরআন আমরা পড়ি না, আমাদের পড়ার দরকার নাই, আমরা অন্য বইয়ের মধ্যে যা পাই তা কোরআনের মধ্যে পাই না, আমি বলবো অশ্লীলতা ছাড়া সুন্দর যাহা কিছু আছে, ভালো যাহা কিছু আছে, আমার আল্লাহ কোরআনের ভিতরে সব কিছু আছে। অশ্লীলতা ছাড়া আপনি উপন্যাস পড়বেন, সুন্দর কাহিনী পড়বেন, দুনিয়ার মানুষের লেখা উপন্যাস মিথ্যায় ভরা। উপন্যাস লিখেছে, কাহিনী, এটা ওটা, গল্প কাহিনী, ঘটনা, যুবকের কোনো ঘটনা পড়বা, দুনিয়ার অন্য মানুষের লেখা ঘটনাগুলি মিথ্যায় ভরা। ম্যাক্সিমাম মিথ্যা, সবচেয়ে মিথ্যা এটা বলছি না, ম্যাক্সিমাম মিথ্যায় ভরা। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে এমন ঘটনা আছে যেটার মধ্যে মিথ্যা কোনো লেশ না। সূরা ইউসুফ পড়তে গিয়ে তোমরা কত পড়া করছো, কত ড্রামা করছো, সূরা ইউসুফের চাইতে বেশি সুন্দর ড্রামা উপন্যাস তোমরা পাবা না। কবিতা বলো যে কবিতা কোরআন শরীফ পড়ে মজা লাগে না, কবিতা পড়লে মজা লাগে না, কোরআন শরীফের চাইতে এত সুন্দর ছন্দ কোন কবিতায় দেখতে পারে নাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس। প্রত্যেকটা আয়াতের শেষে আমরা সিল যুক্ত করে কত সুন্দর করে কবিতা, ছন্দটা কত সুন্দর করে দিয়েছেন। তাহলে কোরআন শরীফ পড়ে আর যুবকরা কবিতা সাথে যায় সুন্দর করে ফেলে কোরআন শরীফ
স্বাদ দুনিয়ার কোনো কবিতায় এত স্বাদ পাবে না যত স্বাদ পাবে আল্লাহ কোরআন গল্প করতে চাও প্রবন্ধ করতে চাও আল্লাহ কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দুনিয়ার কোনো লেখক এত সুন্দর প্রবন্ধ লিখতে পারবে না যদিও কোরআনকে প্রবন্ধের সঙ্গে তুলনা করা বেয়াদবি হবে কিন্তু যুবকদের বুঝার জন্য যুবকরা কোরআন শরীফে এত ছান্দসী নৈপুণ্যতা এত সুন্দর কোরআনের শৈলীটা এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা কোরআনের প্রবন্ধটাকে লিখেছে এত সুন্দর প্রবন্ধ তোমরা কোথাও পাবে না তামাকুল কথা ছিল যে নবী রাসূলের ব্যবহারিত জিনিসের উসিলা আল্লাহ তাআলা বিপদ আপদ রোগ শোক ভালো করতে পারে এই দুইটা বিষয় ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী হলেন তো অন্যান্য দেশে অভাব পড়ে গেল ইউসুফ আলাইহিস সালামের যে 10 ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ওই 10 ভাই গেল তার কাছে খাবার নিতে তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন বাড়ি কই বলল কেন আমি অনেক লম্বা কথা সব বুঝি না না বাবার নাম কি বলে ইয়াকুব আলাইহিস সালাম তেনা চিন্তা বাকি রইলেন না এরা হলো আমার ভাই কিন্তু পরিচয় দিলেন না পরবর্তী